আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক আতেল এনসিপি পার্টির যুগ্ম মুখ্য সংগঠক, তার বক্তব্য শুনে আমার মনে হলো এগুলোর মাথার ভেতরে কে গু গোবর ঢোকাইলো এটা আমি বুঝলাম না। সে বলছে বক্তব্যের শেষে, বক্তব্যের ভেতরে, যে আওয়ামী লীগকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দেবে। এদেশে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, মানে মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, কোনো আওয়ামী লীগই থাকবে না, একদম গোড়া থেকে তুলে ফেলে দেবে। আরে লুচ্ছা, তোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাকি মুখ্য সচিব এবং মুখ্য সংগঠক আর ওই সচিব ঝিনাইদহে অপকর্ম করে সেটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, লুচ্ছামি করতেছিস এক কথা। দুই নম্বর কথা হলো, তোরা হান্নান মাসুদের মাইরি ঘাটতাড়া করে দিছি, তোর এনসিপির কেউ ঠেকাতে পারিনি। কারণ সে পথসভাই করছিল, তার মানে কি পথসভাই তো তার লোক ছিল না, তার লোক থাকলে মাইরি ঘাটতাড়া করে কিতা করি। দুই নম্বর কথা, তোর সার্জিস আলম যে দুর্নীতি করছে সেটা প্রমাণ হলো, সে গাড়ি ঘোড়া ব্যবহার করছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো, সত্য কি জানেন, আপনারা একটু জেনে রাখেন, ওরা যে পথসভা করছে সার্জিস, এখন সে টেম্পুতে করে না কি জানো নসিমনে করে যাচ্ছে। তো নসিমনে দেখছেন আপনি, নসিমনে এক একজনে 10 জন করে ধরার কথা, তো 2 জন করে বসছে সর্বোচ্চ নসিমন, মানে 10টা না 12টা। তো দেখলাম ও যে নসিমনে বসছে সেই নসিমনে 6 জন, আর এর পরের নসিমনে 3 জন, তারপরের নসিমনে ড্রাইভার সহ 3 জন আর কি, এরকম 3 জন 2 জন করে। এবং তার পেছনে একটা ইজি বাইক আছে, সেই ইজি বাইক শুধু ড্রাইভার। এবং আরও অবাক করা কাণ্ড, ও যেখানে দাঁড়াচ্ছে সেখানে 20 জনও লোক একত্রে সে দাঁড় করাতে পারতেছে না। এ হলো অবস্থা। তোর নাহিদ বরিশালে যে পেদানি খায়, মানে তারা আটকায় রাখে, মানে তুই রাজনীতি করেছিস, বলছিস যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে, তা তুই যখন এই কথা বলিস তখন তোর বৈষম্য তো এই জায়গায় সৃষ্টি হয়ে যায়। তুই বলতে পারিস যেসব আওয়ামী লীগ লিডাররা অন্যায় করেছে তাদেরকে রাজনীতি করতে দিব না, যেসব আওয়ামী লীগগুলো অন্যায় করেছে, যাদের অন্যায়ের সাথে সম্পৃক্ততা আছে তাদের রাজনীতি করতে, তুই গোড়া থেকে উপড়ে ফেলতে তোর তোর ক্ষমতার কথা শুনে তো অবাক হয়ে যায়। এই গোড়া থেকে উপড়ে তুই আবার বলতেছিস একসময় আওয়ামী লীগের পরিচয় দিতে মানুষ লজ্জাবোধ করবে। এই লজ্জাবোধ হবে না, বরং তোর এনসিপি আর তোর সমন্বয়ক পরিচয় দিতে তোর লজ্জাবোধ হবে। তোরা ঘুঘু দেখেছিস, ফান দেখিস নি। মানে সবে মাত্র তো 7 মাস গেছে, 7 মাসের পরে তোরা আর একা একা ঘুরতে পারতেছিস না, এটা খেয়াল করেছিস? যে তোরা যে জায়গায় যাচ্ছিস, হান্নান মাসুদ মায়ের খায়, তোর দলের প্রধান মুখ্য সব আহ্বায়ক, সে তার সামনে মারামারি হয়, তাকে অবরুদ্ধ করে রাখে। তোর সাজিদ আলম ভয়তে আর লোকজনের মধ্যে যায় না, নিজের গ্রামে বলি গেছে, তাও সেখানে আবার লোকজন আসে না, ভিডিওগুলো দেখিয়েন। তারপরে তোর সেই হাসনাত আবদুল্লাহ, তারে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর হাসনাত আবদুল্লাহর আবার দেখলাম খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কদিন ওই সেনাপ্রধানকে নিয়ে ঝামেলা করার পর থেকে ও আর সেইভাবে হাইলাইটস হচ্ছে না। মানে বুঝবি, সময় হলে সবই বুঝবি। মানে কথা এমনভাবে বলিস না রে ভাই, ছোট মানুষ এই জন্য তুই তামারি করেই বলা, এমনভাবে বলিস নে যেটা মানে অবাস্তব কল্পনা। আমার কথা হলো ভাই, যারা অন্যায় করেছে সে যে দল পথ ধর্ম নির্বিশেষে তাদের শাস্তি হোক, কিন্তু তোরা তো সকল অন্যায় ইতিমধ্যে করে ফেলেছিস। আর তোর যে তুই যে বক্তব্যটা দিলি সেটারে ঠিক ঠিক বলার মতো আমি লোক দেখলাম না সেখানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।